নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সকলকে। আজ আমরা বেরিয়ে পড়েছি দিদির বাড়ি থেকে। গন্তব্য পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক বিস্ময় নায়াগ্রা ফলস। সময় লাগবে ওই 6 ঘন্টা মতন। তবে শুধু নায়াগ্রা নয়, পুরো জার্নিটাই আজকের আসল গল্প। পথে থাকবে পোকোনো মাউন্টেন্সের অসাধারণ সৌন্দর্য, গ্রামের রাস্তা, সবুজ ফার্ম, পুরানো স্মৃতি, ম্যাকডোনাল্ডের ছোট্ট বিরতি, আর গাড়ির মধ্যে চলবে জমাট ফুটবল আড্ডা। আর্জেন্টিনা বনাম ইজিপ্ট ফিফা ম্যাচ নিয়ে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি আজকের রোড ট্রিপ। এটা অনেকটা আমরা সেই যখন ইয়েতে গেছিলাম মনে আছে? তোর তো মনে নেই, ছোটবেলায় যে আমরা ফিলাডেলফিয়া জু গেছিলাম। হ্যাঁ, ওই পোলার বিয়ারটা সত্যি আর এখন আর নেই। ওটা ফাটাফাটি ছিল, দারুণ সিনিক বিউটিটা এখানের ব্যাপক। এই জন্যই এটা গার্ডেন স্টেট বলে, এত গাছপালা না। রাস্তাটা দেখ পেনসিলভেনিয়া আর নিউ জার্সির বর্ডার পেরিয়ে যাব। একটা মনে হয় ব্রিজের উপর উঠতে হবে। হ্যাঁ, ওই যে ব্রিজটা, মিনি হাওড়া ব্রিজ। ব্যাস বর্ডার ক্রস করে গেলাম অলমোস্ট। ভালোই আছে। ব্রিজের নাম কি? নর্থহ্যাম্পটন কি সেন্ট ব্রিজ। ব্যাস আমরা এবার ফিলাডেলফিয়া ঢুকে গেলাম, তাই তো? কিন্তু সেই আমাদের দার্জিলিং এর রাস্তায় ঢুকে দিল মনে হচ্ছে। এবার লেখা ছিল ফলিং রকস। পাহাড়ি রাস্তার উপর দিয়ে যাচ্ছি, যখন তখন পাথর পড়তে পারে। ওই কি রে, ভুতুরের রাস্তার মতো কিছু দেখা যাচ্ছে না সামনে। এই এত কোনো দেখতে পেয়েছি। বাবারে, অপূর্ব দেখতে লাগছে। অপূর্ব, বাড়িটা দেখতে সত্যিই সুন্দর লাগছে। যখন বাড়িতে শুবে তখনও বেকা হয়ে যাবে। না না, সেটা কেন? তুই না হাসাস না তো। আমি এই বাড়ি করে কি বেকা হয়ে যেতে চাই? বেকা হয়নি, কি শুরু। এদিকে খেলা শুরু হয়ে গেছে আর্জেন্টিনা আর ইজিপ্টের, আর আমি এখন রাস্তায়। কি করে খেলা? তোমাকে মাঠে থাকার কথা ছিল নাকি? এমন করে বলছো আমি এখন রাস্তায়, দিকে খেলা শুরু হয়ে গেছে। না মানে দেখতে হবে না, মেসির হ্যাটট্রিকটা দেখতে হবে তো, সেই জন্য। পাহাড়ি রাস্তাগুলোর একটা আলাদা বৈশিষ্ট্যই আছে। একবার উপরে উঠছে আবার নিচে নেমে যাচ্ছে, মনে হচ্ছে যেন রোলার কোস্টার রাইড চড়ছি। গাড়ি জানলা দিয়ে বাইরে তাকালে শুধু সবুজ আর সবুজ, ঘন জঙ্গল। রাস্তা যেন পাহাড়ের বুক চিরে চলে গেছে। আর এই শুরু হলো পোকোনো মাউন্টেন রেঞ্জ। কি সুন্দর লাগছে না? এই ধরনের সিনিক বিউটি কিন্তু রোড ট্রিপে না বেরোলে উপভোগ করা যাবেই না। একটা বাজে 101টা, তাই এবার একটা এক্সিট বেরিয়ে কিছু খেতে হবে আর কি। 1:15 বাজে। একটা এক্সিট আসছে, ম্যাকডি আছে, ওখানেই ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিয়ে আবার রওনা দেবো। খিদে খুব যে পেয়েছে তা একেবারেই নয়, আসল কথা হলো খেলা দেখা। গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝে মোবাইলের দিকে তাকাচ্ছিল যে কে কটা গোল দিল সেটা জানার জন্য, কিন্তু সেটা একদমই ঠিক না। তাই আমরা ঠিক করলাম যে এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, তাহলে খেলা দেখাও হবে, একটু খাওয়া দাওয়াও হবে। ওইদিকে আর্জেন্টিনার দ্বিতীয় গোল দিয়েছে, তারপর বসে আছে একঠায় হয়ে, আর আমাদের খাবার চলে এসছে। ওরা দুজন দেখুক আর আমরা দুজন খেয়ে নিই। চল। 3-2 আর ক মিনিট? আর 1 মিনিট। আমাদের খাওয়া শেষ। নিম্নি এখনো খাইনি, বাবা খাইনি বলে আমার খিদে পেয়েছিল, আমি খেয়ে নিয়েছি। আমি এখন নড়বো না, আগে জেতাই তারপরে। এটা খাও, ফ্র্যাপেটা খাও। না না, এখন ধরা যাবে না, হাত খোলা যাবে না এখন। আর্জেন্টিনাকে ধরে ধরে জেতাতে হচ্ছে, কিছু করার নেই। এই বাকি হয়ে গেছে। আর দুটো দেখো দেখো দেখো, মেসি। লাভলি। ও বাবা, আমার তিন্নিটাও খেলে ফেলেছে। তুই কেন? তিন্নিও খেলে। ও সব মিলে গেছে, আর্জেন্টিনা আর ফ্রান্স আর নরওয়ে।
তুই আর্জেন্টিনা কাম ফ্রান্স কাম নরওয়ে কাম ইউএসএ, কি অসভ্য, এক একটা টিম হাঁটছে এখন বলছে ফ্রান্স আর আর্জেন্টিনা। চল এবার খাবো, চল আমরাও খাবো। হ্যাঁ মানে দাও, আমার খাওয়ার নেই কিছু, দাও। কি পেলে ম্যাকডোনাল্ড থেকে নিন্নির জন্য? ভাগ্যিস নিন্নি বললো। 3টে বললাম আমরা, তখন দেয়নিও। কি ব্যাপারটা আমি জানি না, ও কোথা থেকে 10 টাকার বেশি অর্ডার দিলে একটা করে ওয়ার্ল্ড কাপ, ফিফার ওয়ার্ল্ড কাপের মানে ইয়ে দিচ্ছে আর কি, গ্লাস। ও বাবা, পুরো প্যাকিং করা রে। হ্যাঁ, তো দেখতে হবে না তো। আর সবাই একটা খুলতে? হ্যাঁ খোল, যা। কত নিবি? কোনো একটা মেক্সিকান বুঝতে। নাম লেখা আছে রে। তাই ভালো। আমারটাই নেই। এই তো লেখা আছে। এই তো এটা হেনরি। সন না ফন, কি নাম? হেনরি। দূর, ভালো পেলাম না, আবার নেক্সট টাইম ট্রাই করতে হবে। বেবোতে? চল, 3টে কাপ তো হলো। তিনটে ডিফারেন্ট কাপ। 3টে কাপ ডুপ্লিকেট করা হয়নি। চলো চলো এবার স্টার্ট করা যাক। ভাগ্যিস বললাম। অনেকক্ষণ হয়ে গেল, 3:05 বাজে। এখানেই দেরি হয়ে গেল। যে কোনো রোড ট্রিপের একটা আলাদাই মজা আছে। ডেস্টিনেশন যতই সুন্দর হোক না কেন, এই জার্নিটাই আসল স্মৃতি তৈরি করে। 2 ঘন্টা ওয়েদার চেঞ্জ হয়ে গেল, এদিকে মোটামুটি রোদ, পরিষ্কার আকাশ, কখনো রোদ কখনো বৃষ্টি। পাহাড়ি এলাকায় এই খেলা চলতেই থাকে। আর দেখো একবার বাইরেটা, পোকোনো মাউন্টেন্সের এই দৃশ্যগুলো যেন ছবির মতন। কখনো সামনে কখনো ডায়ে বায়ে, শুধুই পোকোনো মাউন্টেন রেঞ্জ। নিচে বইছে ডেলাওয়্যার রিভার, সেটা যদিও ক্যামেরাবন্দি করা যাচ্ছে না। চারদিক শুধু সবুজ পাহাড়। দূর থেকে দেখতেই মনে হচ্ছিল বিশাল বিশাল সাদা পাখা আকাশের সঙ্গে যেন কথা বলছে। আর যত কাছে যাচ্ছিলাম ততই বুঝতে পারছিলাম এগুলো আসলে কত বড়। ছোটবেলা থেকে বই আর টিভিতে উইন্ডমিল দেখেছি, কিন্তু সামনাসামনি দেখার সুযোগটা হয়নি। আর আজকে সামনে থেকে দেখার অনুভূতিটা একেবারেই আলাদা। সামনের রাস্তাটা কি খারাপ? হ্যাঁ, পুরো আপস্টেট। বাপরে। এখন আমরা শহর ছেড়ে পুরো কান্ট্রি সাইডে চলে এসেছি। আর দেখো দুপাশে বিশাল বিশাল ফার্ম, শুধুই ফার্ম। সবুজ ঘাস, কোথাও কোথাও গরু চড়ছে, দূরে লাল রঙের বার্ন হাউস, কোথাও কর্নফিল্ড, কোথাও হুইট ফিল্ড, মানে চারিদিকে শুধু ফার্ম। একেবারে সিনেমার মতন লাগছে। শহরের ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এমন শান্ত পরিবেশ সত্যিই মন ভালো করে দেয়। আমাদের যাত্রা অলমোস্ট শেষ। মাঝে একবার জাস্ট গাড়িতে তেল ভরতে হলো, তারপর এক টানা চালিয়ে আসলাম আমাদের হোটেলে। এখন বাজে 7:10, আমরা এসে হোটেলে পৌঁছালাম। লা কুইন্টা আমাদের ফেভারিট, যেখানেই যাই লা কুইন্টা। সুন্দর জায়গাটা, নায়াগ্রা ফলসেরই ফটো দিয়ে শুরু। ব্রেকফাস্ট এরিয়া। আমাদের গন্তব্য 219। ঢুকেই এখানে বেসিন। বাহ, ভালোই। স্ট্যান্ডিং শাওয়ার একটা, কোমর, ভালোই ছোটোর মধ্যে পরিষ্কার আছে বাথরুমটা। আর এই যে 2টো বেড, এখানে একটা লম্বা মিরর, টিভি আছে 3 ইউনিট যেটা দরকার, আর এই একটা ডেস্কও আছে। আর এই যে এসি, ভালোই, নট ব্যাড। হ্যাঁ চলে এসো। ভালো না? ঠিকঠাক। আর ম্যাক্সিমাম তো জাস্ট শোয়ার জন্যেই আর কি। হ্যাঁ ভালোই দেখতে ঘরটা। ও একটা মাইক্রোওয়েভ আছে, একটা ছোট, একটা ছোট ফ্রিজও আছে দেখছি। ঠিকই আছে, মানে 2 দিনের জন্য ঠিকঠাক, তাই না ছোট? সারাদিনের লম্বা জার্নির পর একটু ফ্রেশ হয়ে আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম নায়াগ্রা ফলসের দিকে। কারণ আজকে সবচেয়ে বড় আকর্ষণ নায়াগ্রা ফলসের ফায়ারওয়ার্কস। সব উঠছি এখন ফায়ারওয়ার্কস দেখার উদ্দেশ্যে। জানি না পার্কিং পাবো কিনা, তাও একটু ফ্রেশ হতে গিয়ে একটু টাইম লাগলো। তাই চলো তাড়াতাড়ি বেরোই। আধ ঘন্টা লাগবে বলছে, 9:36, 10টায় ফায়ারওয়ার্কস। দেখা যাক। আমরা যে হোটেলে উঠেছি সেটা প্রপার নায়াগ্রা ফলসের থেকে একটু দূরেই, কারণ কাছের হোটেলগুলোর রিভিউ দেখছিলাম খুব একটা ভালো ছিল না। আর লা কুইন্টা আমরা এর আগেও অনেক জায়গায় থেকেছি, তো মোটামুটি ভালোই। তো অবশেষে আমরা নায়াগ্রা ফলস স্টেট পার্কে ঢুকে পড়লাম। আমরা পার্কিংয়ে পৌঁছে গেছি নায়াগ্রা।
ওইখানে বেলুন রাইড, এদিকে দেখা যাক। তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন হাঁটছে সব, আর 20 মিনিট মাত্র বাকি আছে। চলো এদিকে এদিকে। নায়াগ্রা ওয়েলকাম সেন্টার, আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং গুলো, ওগুলো কানাডিয়ান সাইডটা। ওই যে এটা হচ্ছে একটা রিভলভিং রেস্টুরেন্ট। মনে পড়ছে 2013-তে সেইখানে সব জায়গায় বসে বসে খাচ্ছিল, আমরা একটা জায়গায় বসে খাচ্ছিলাম, বিভৎস লাইন ছিল এই জায়গাটা। আমাদের কত তিন্নি তখন 1.5 বছর, 1.5 বছর 2013 ওই কি ওই সেপ্টেম্বরে যে ছুটিটা হয় কি জানো হয়, লেবার হলিডে। ওই তো বলছি আমাদের ফার্স্ট ইউএস এর প্রথম আমরা এটাই ঘুরেছিলাম প্রথম, তখন তিন্নি কিছুই বুঝতে পারলো না। এখন শুরু। ও হো, ক্যানাডিয়ান সাইডটা বেস্ট লাগে দেখতে এদিক থেকে, দেখেছো? আর এই যে তোরটা দেখ, কত কত জলে। নিনাই কেমন? ভালো, কিন্তু অনেক পোকা আছে। তুই ওই কর, নায়াগ্রা এসে পোকা দিচ্ছে। সত্যি বলতে এই মুহূর্তটার জন্যই এত ঘন্টা জার্নি করে আসা। ঠিক রাত 10টার সময় শুরু হলো ফায়ার ওয়ার্কস, চলবে 10 মিনিট মতন। অপূর্ব লাগলো। ফায়ারওয়ার্কস তো এর আগে অনেক জায়গায় দেখেছি, অনেকবার দেখেছি, কিন্তু এরকম ফলসের উপর ফায়ারওয়ার্কস দেখার অনুভূতিটাই আলাদা। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুরো নায়াগ্রা এলাকা যেন অন্য এক রূপ নিয়ে নেয়। চারিদিকে মানুষের ভিড়, ঝর্ণার গর্জন, ঠান্ডা হাওয়া আর আলো আলোকিত নায়াগ্রা ফলস সব মিলিয়ে যেন এক অসাধারণ পরিবেশ ক্রিয়েট করে। দেখলাম, দেখে এখন পার্কিং এ যাচ্ছি। নিন্নি কেমন লাগলো? ভালো লেগেছিল, প্রচুর স্যাটিসফাইং দেখতে। স্যাটিসফাইং? তিন্নাই দারুণ। দারুণ। তোমার কেমন লাগলো গো? ভালো
ভালো হ্যাঁ ও ভালোই ছিল। কালকে দেখি আরেকবার যদি পারা যায়। কাল এখন সকাল সকাল উঠে আবার আসতে হবে অন্যগুলো করার জন্যে, কারণ আজকে তো আমরা জাস্ট ফায়ার ওয়ার্কসটা দেখার জন্যই এসেছিলাম আর ওই ইলিমিনেশনটা দেখার জন্যে। তো এইখানে আসলে মানে যতই দেখি মন ভরে না একটা দেখে আর কি। আগেও ভালো লাগতো, এখনও এবারেও ভালো লাগছে আর কি। যেটা দেখার উদ্দেশ্যে আসা সেটা দেখতে পেরে সত্যিই খুব ভালো লাগছে আমাদের সববার। ফেরার পথে আরেকটা জিনিস চোখে পড়লো আমাদের, দ্বারা দেখাই তোমাদের। সেটা হচ্ছে এই ইউএসএ কানাডা বর্ডার, প্রচুর পুলিশ, প্রচুর সিকিউরিটি আছে। তবে যাদের প্রপার পাসপোর্ট ভিসা আছে কানাডা যাওয়ার, তারা ক্রস করতেই পারে। অনেক রাত হলো, এবার হোটেলে ফিরতে হবে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো। নমস্কার।